পূজ্য শ্রী প্রেমানন্দজি মহারাজের সৎসঙ্গ বাংলায় অনুবাদ। প্রশ্ন: মহারাজজি, বৈরাগী হব নাকি গৃহস্থ বুঝতে পারছি না, কি করব? শ্রী হরিবংশ মহারাজজি, আমি এই জন্মেই ভগবত প্রাপ্তি করতে চাই, কিন্তু জানি না কিভাবে। বৈরাগ্য মার্গ শুনেছি অনেক কঠিন। উত্তর: গৃহস্থ আর বৈরাগী উভয়ে ভগবানের আদরের সন্তান, উভয়েরই অধিকার আছে ভগবানকে পাওয়ার। যদি গৃহস্থ ধর্ম অনুযায়ী চলে আর বৈরাগ্য ধর্ম অনুযায়ী চলে, তাহলে উভয়েই পৌঁছাবে ভগবানের কাছে। তবে চলতে হবে ধর্ম অনুযায়ী, পথ ভুল হলে চলবে না। ধরো, যেমন বিহারীজি একদিকে আছেন আর আমরা উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম, তাহলে সারা জীবন দৌড়ালেও বিহারীজির কাছে পৌঁছানো যাবে না। আর যদি সঠিক পথে ধীরে ধীরে হাঁটি, তাহলে শুয়ে শুয়ে চললেও পৌঁছে যাব, কারণ পথ সঠিক পথে চলতে হবে। যদি গৃহস্থ ধর্ম থেকে বিবাহ না করি, তাহলে ব্রহ্মচর্যের সম্পূর্ণ পালনের প্রয়োজন হবে, আর ব্রহ্মচর্য পালন খুবই কঠিন। দেখো, কথা বলা এক জিনিস, কিন্তু যখন কাম বাসনা উদয় হয় এবং তা যন্ত্রণা প্রদান করে মনের ভিতরে, তখন সেই যন্ত্রণা সহ্য করা যায় শুধুমাত্র ভজনের শক্তিতে, আর কোনো শক্তিতে সেখানে কাজ করে না। যদি তুমি জোর দিয়ে ভজন করো আর কুসঙ্গ থেকে বাঁচো, তাহলে ব্রহ্মচর্য পালন সম্ভব। না হলে গৃহস্থে থেকে ব্রহ্মচর্য পালন করা খুব কঠিন। বৈরাগ্যে থাকলে একা ঘরে কারো সঙ্গে মিশছি না, চলছে একটা পথ। আর গৃহস্থ পরিবারের মানুষ আছে, হাসছে, খেলছে, আনন্দ করছে। তাদের মাঝে থেকে উদাসীন হয়ে ভগবত প্রাপ্তির জন্য থাকা খুব কঠিন হয়ে যায়। আর যদি বৈরাগ্যের পথে পা রাখো, তবে সেটি আগুনের পথ, যেন আগুনের উপর দিয়ে মোমের ঘোড়ায় করে চলে যাচ্ছি। ভালোবাসার এই পথ অতীব কঠিন, সবাই তা পার করতে পারে না। মোমের ঘোড়ায় চড়ে আগুনের শিখা পার হওয়া ভাবতেই পারো? মোম গলে যাবে এমন, এই হচ্ছে বৈরাগ্যের পথ। কেউ পারে, কেউ পড়ে যায় অর্থে, কেউ কামিনীতে, কেউ পড়ে যায় খ্যাতির পিছনে। ভগবত প্রাপ্তি অবধি পৌঁছানো সত্যিই কঠিন। তোমাকে ধন্যবাদ জানাই, তুমি ভগবত প্রাপ্তি চাইছো, কিন্তু কোথাও যেও না, নিজের ঘরেই থাকো, পরিবারে নিরাপদে থেকে স্বধর্ম পালনের মাধ্যমে ভগবানের ভজন করো এবং ভগবত প্রাপ্তি করো।